আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। হিতাহিত না জানিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চায় ছোট বলি তারে। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। ঈশ্বরচন্দ্র গুপ্তর বিখ্যাত কবিতা বড় কে। নিজের অহংকার বা দাম্ভিকতায় কেউ কখনো বড় হতে পারে না। সত্যিকারের বড় বা মহৎ হওয়া নির্ভর করে মানুষের ভালো গুণ, নম্রতা, বিনয় ও সৎকর্মের উপর। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই সময়ের অত্যন্ত জনপ্রিয় ও প্রতিভাবান দুজন শিল্পী, একদম অল্প বয়স থেকে যারা সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত আছেন। পড়াশোনার পাশাপাশি অল্প বয়সেই তারা নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। আজ আমাদের সাথে এই মুহূর্তে এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন এই সময়ের অত্যন্ত ব্যস্ততম মডেল ও অভিনয় শিল্পী মানহা মেহজাবিন মান্যতা, এবং আরও উপস্থিত আছেন জনপ্রিয় মডেল ও অভিনয় শিল্পী শায়ান মির্জা। চলুন দর্শক, আমরা কথা বলি আজকের অতিথিদের সাথে। আমি তোমাদের দুজনকে তুমি করে বলছি, কিছু মনে করো না। কেমন আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, তো আমি মানহা মেহজাবিন মান্যতাকে দিয়ে আসতে চাই যে প্রথমেই তোমাকে অভিনন্দন জানাচ্ছি যে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের নির্মাণে ওয়েব সিরিজ যেটা অ্যানি, জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত স্যারিন ক্যাম্প ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে। কিভাবে যুক্ত হয়েছিল এই সিরিজে? এই সিরিজে আমি অডিশন দিয়েছিলাম, সো ওখানে সাদ মামা আমাকে ডেকেছে, দেন ওখান থেকে আমাকে সিলেক্ট করে, দেন আমরা রিহার্সেল শুরু করি ওখান থেকে আর কি। মানে রিহার্সাল করে তারপর এটা শুটিং স্টার্ট হয়। এটা শুটিং হয়েছিল কবে? সেটা আমি এখন বলতে পারছি না, আমাদের যখন সিরিজটা আসবে তখন আমি সব বলতে পারবো। না, কিন্তু শুটিংটা মানে তোমরা কবে করেছো সেটা মনে আছে? সেটা মানে এই বছর না গত বছর? 3 বছর বা 2.5 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তুমি কি এই সিরিজটা দেখেছো, নিজে দেখেছো? না, এখনো দেখিনি। আচ্ছা, তো সিরিজটা যখন শুটিং করেছে তখন কোথায় শুটিং হয়েছিল এটা আমি ঠিক বলতে পারছি না। মানে তোমার জায়গাটার নাম মনে নেই? মানে এটা ঢাকার ভিতরে না ঢাকার বাইরে? ঢাকার বাইরে ছিল। ঢাকার বাইরে ছিল। তো এই যে অ্যানিতে যুক্ত হওয়ার আগে তুমি তো অভিনয় ছিলেন, তুমি তো অনেক ছোট থেকে মডেলিং করো এবং আমার সাথে তোমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে। আমরা একসাথে কাজ করেছি, অভিনয় করেছি। তো এর আগে কি তোমার মানে অভিনয়ের এক্সপিরিয়েন্স বা অভিনয় কোথাও শিখেছো? না, আমার অভিনয় শেখা হয়নি। আমি ছোটবেলা থেকে অনেকগুলো অ্যাক্টিভিটিস করি, যেমন নাচ, গান, কবিতা আবৃত্তি, আর্ট। তো ওখানে আর কি আমার অভিনয়টা ভালো লাগতো, অভিনয়টা ছোটবেলা থেকে আমি করতাম। তো ওখান থেকে আর কি আমি এখানে এসেছি। মানে ভয় লাগে না? না না না, ভয় লাগে না। বাহ, খুব ভালো, খুব ভালো। আমরা আরো মানে গল্প শুনবো পুরো অনুষ্ঠান জুড়ে তোমার কাছ থেকে। তো আমরা যদি একটু শায়ানের কাছে আসতে চাই। শায়ান, ক্লাস 7 এ পড়ছো তুমি? জি। তো কোন স্কুল? মণিপুর স্কুল। মণিপুর স্কুল, বাহ। এবার ঈদে মানে কি বলবো যে আজমান রুশো যে ডিরেক্টর পরিচালক আছেন, ওনার প্রথম চলচ্চিত্র হচ্ছে রকস্টার, রাইট? রকস্টারে সাকিব খান অভিনীত এই চলচ্চিত্রে তুমি অভিনয় করেছো, সেটা কিভাবে সম্ভব হলো? তার ছোটবেলার ক্যারেক্টার করেছি আমি। ও আচ্ছা আচ্ছা। এটা শুটিং করলে কবে? এটা শুটিং এপ্রিল মাসে হয়েছে। মানে এই বছর এপ্রিলে? এই বছর। কোথায় শুটিং করেছিলে মনে আছে? ঢাকার বাইরে, কিন্তু জায়গাটার নাম ঠিক মনে নেই। আচ্ছা, তো এই শুটিং অভিজ্ঞতা কেমন ছিল? বা তুমি এখানে কি যে আমাদের মান্যতার মতোই কি অডিশন দিয়ে মানে গিয়েছিলে? হ্যাঁ, ওদের প্রথমে অডিশন দিতে গিয়েছিলাম আমি, পরে দেওয়ার পরে আরেকদিন লক করে আমাকে, এরপর প্র্যাকটিসে যেতে হয় আরো কয়েকদিন, এরপর শুটিং হয়। শুটিং শেষ হয়, আর শুটিং এর সবাই খুবই ভালো ছিল, কোঅপারেট ছিল, অনেক সবাই সাহায্য ছিল, পরে সবাই অনেক ভালো ছিল। এটা কি তোমার প্রথম মানে কোনো অ্যাক্টিং এর সাথে যুক্ত হওয়ার মানে প্রথম কাজ? হ্যাঁ, মুভিতে এটা আমার প্রথম মুভি। আচ্ছা, এর আগে অভিনয় করেছো? হ্যাঁ, এর আগে অভিনয় করেছি। আচ্ছা, মানে নাটক করা হয়েছে? হ্যাঁ, নাটক, টিভিসি, ফটোশুট সব করা হয়েছে। আচ্ছা, মানে এই মানে ফিল্মে এটাই প্রথম? এটাই প্রথম। আচ্ছা, তো এই যে সাকিব খানকে এত বড় স্টার কাছ থেকে দেখলে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, অনেক ভালো একজন মানুষ। তোমার সাথে কোনো কথা হয়েছে বা কোনো কথা হয়নি, দূর থেকে দেখেছি আর কি, দেখা হয়েছে। আচ্ছা, মানে একসাথে মানে তোমাদের শুটিং পরে? হ্যাঁ, আমি তার যেহেতু ছোটবেলা ক্যারেক্টার করছিলাম, তার আর আমার শুটিং একসাথে হয়নি, আলাদা হয়েছে। আচ্ছা, তো তোমার কি মানে ছবিটা দেখা হয়েছে? না, ছবিটার গল্প ঠিক জানি না ফুল, আমি আমার পার্টটুক জানি, যেটা অনেক ভালো।
আচ্ছা, গুড। তো এই যে সামনে ঈদ আসছে, তোমাদের দুজনের পরিকল্পনা কি? আমি যদি মান্যতার কাছে আসতে চাই যে এই যে সামনে ঈদ আসছে, ঈদের জন্য কি স্পেশাল কোনো কাজ আসছে, কোনো ফটোশুট বা কোনো টিভি হ্যাঁ, একটা নাটক আসছে। সেই নাটকটা হচ্ছে নাম হচ্ছে তৃতীয় কি একটা যেন নাম ছিল, আমার আচ্ছা। ঠিক মনে পড়ছে না। ওই নাটকটা আসছে। কে কে ছিল সেই নাটকে? সেই নাটকে হচ্ছে মির সাব্বির ছিল, তারপর একটা আমার মা হয়েছিল, তার নামটাও আমার ঠিক মনে পড়ছে okay. না। দেন একজন দাদু ছিল। দাদু ছিল, সেটা ঈদে আসছে। হ্যাঁ। এছাড়া কোনো ফটোশুটের কাজ হয়েছে? তুমি তো প্রচুর ফটোশুট করো, আরঙের হ্যাঁ, আরঙের মডেল আড়ং-এ। হয়েছে। এই তো আড়ঙের করলাম। আচ্ছা। দেন হচ্ছে কয়েকটা ইয়াতে করলাম, ব্র্যান্ডে করেছি। এছাড়া তোমার এই যে তোমার ফ্যামিলিতে তোমার তো আরো দুটি ভাই আছে, টুইন ব্রাদার। টুইন ব্রাদার। হ্যাঁ, তো ওদের বা তোমাদের ঈদের শপিং হয়েছে এবার? হ্যাঁ, ঈদের শপিং হয়েছে। কমপ্লিট? হ্যাঁ। তো তোমাদের এই যে মানে ভাই বোনদের বা ফ্যামিলির ঈদের মানে ঈদ নিয়ে কোনো পরিকল্পনা আছে, বিশেষ কোনো পরিকল্পনা যে আমরা এখানে যাব, ঘুরতে যাব বা আমরা? হ্যাঁ, এই তো আমরা দাদু বাড়ি যাব কালকে। আচ্ছা। তো ওখানে যে আমরা অনেক মজা করি, গরু তো কিনতে যাব পাপার সাথে আমরা। দেন আমরা ড্রেসও ঠিক করে রেখেছি, গরু কিনতে গেলে আমরা কোন ড্রেস পরবো। আচ্ছা। তো ওইভাবে আমরা অনেক মজা করি দাদু বাসায়, নানু বাসায়। আমার নানু বাসা কিন্তু ঠাকুরগাঁও, মানে পঞ্চগড়ের ওদিকে। অনেক দূর। আর দাদু বাসা হচ্ছে সৈয়দপুর। হ্যাঁ, আচ্ছা, অনেক কিভাবে দূর। যাও? ট্রেনে যাও না না, বাসে যাই। আর কালকে আমরা প্লেনে যাব, প্লেনেই যাই বেশি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আর এমনিতে মানে সায়নের ঈদ কি পরিকল্পনা কি, বা ঈদের নতুন কোনো কাজ আসছে কিনা? ঈদে নতুন ফটোশুট আসছে। নাটক আসছে না, ফটোশুট আর মুভি। আচ্ছা। আর ঈদে অনেক মজা হবে। আর ঈদ নিয়ে তোমার ভাবনাটা কি? এই যে একটা কোরবানির ঈদ আসছে, মানে তোমার দৃষ্টিতে তোমার মানে মানে ফ্রেন্ডরা আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তোমার পাড়া প্রতিবেশী আছে, তোমার ঈদটা কিভাবে কাটে? ঈদে গরু আনা হয়, ঈদের আগে বেশ কিছুদিন আগেই আনা হয়। পরে গরুকে খাওয়ানো, হ্যাঁ। গরুকে দেখাশোনা, হ্যাঁ। পরে এই গরু নিয়ে আসলে মজা হয়। পরে ফ্রেন্ডদের সাথে অনেক জায়গায় ঘুরতে যাই, গরুর হাটে যাই মাঝে মাঝে। ঈদের দিন কি কি জামা পরা লাগবে, এরপর কোন দিন কি পরা লাগবে সব ঠিক করা। আচ্ছা আচ্ছা, মানে ঈদের শপিং শেষ? হ্যাঁ, শপিং। তুমি কি ঢাকায় ঈদ করছো না ঢাকার বাইরে ঈদ করছো? ঢাকায় ঈদ করছি। আচ্ছা, আমার একটা বিষয় খুব মানে জানার আগ্রহ তোমাদের দুজনের কাছ থেকে। আমি জানি না, মান্যতা দিয়ে আসতে চাই যে এই যে তোমরা সারাদিন ধরে শুটিং করো, শুটিং সেটে যাও, সেই ভোরবেলা যাও, আবার সে অনেক রাত করে ফেরো, তোমাদের কষ্ট হয় না? সেটা কষ্ট না, আমরা কিন্তু শুটিং এর ফাঁকে হচ্ছে আমরা ঘুমাই, হ্যাঁ। বা হচ্ছে একটু রেস্ট নেই। টানা তো আর শুট থাকে না, যেগুলো থাকে ফটোশুট ওগুলো তো আগেই শেষ হয়ে তবুও তো যায়। ভোরবেলা উঠিয়ে নিয়ে যায় হ্যাঁ, গাড়িতে হ্যাঁ। করে, তারপর অনেক দূরে চলে যায়, কখনো কখনো আবার অনেক সময় বসে থাকতে হয়। কেমন লাগে? একটু বোরিং লাগে, বাট ঠিক আছে, কোনো প্রবলেম হয় খাওয়া না। দাওয়া, ঘুম সবকিছু মিলে তো একটু কষ্ট হয়। কষ্ট হয় না তেমন একটা, সাথে কে একটু তো যায়? হয়। সাথে কে সাথে আমার যায়? মা যায়। মা যায়। তো মা যে যায়, মা সারাক্ষণ কি করেন সেটের মধ্যে? মা সারাক্ষণ আমাকে নিয়ে ব্যস্ত থাকে, বলো পানি খাও পানি খাও, তারপর হচ্ছে ভাবিদের সাথে গল্প করে। সে এমন করে আমাদের ইয়াতে পারে। তোমার সময়টা কেমন কাটে? লাইক হচ্ছে যে ধরো তোমার মানে শর্ট নাই, বা তোমার শুটিং হচ্ছে না এখন, অবসর সময় বা কোনো কারণে শুটিং আমি ডিলে আর্ট হচ্ছে, করে পার করি। আর্ট করো? তুমি কি ছোট থেকে আর্ট করো? ছোট থেকে না, বাট আমি আর্ট করতে পছন্দ করি। পছন্দ করো? আচ্ছা, কিন্তু তুমি তো গানও করো। হ্যাঁ, গানও করি। তুমি গান শিখছো আজকে কত বছর ধরে গান শিখছো? কত বছর, ছোটবেলা থেকেই তো গান গাই। হ্যাঁ। তো ঠিক বলতে পারছি মানে না কি এই ধরনের সব। গান শিখো তুমি? আমি হচ্ছে রবীন্দ্রনাথ সঙ্গীত, তারপর হচ্ছে লোকসঙ্গীত, আর হচ্ছে আধুনিক গান, আধুনিক গান। হ্যাঁ, বা ছড়া গান বাচ্চাদের। ছড়া গান। তো মানে তুমি তো নাচো, হ্যাঁ নাচিও। তাই না? নাচের প্র্যাকটিসও করো। তো আমরা যদি একটু ছোট্ট করে একটু গানটা শুনি। আছি তুমি একটা কি যেন একটা গানের কথা আমরা বলছিলে। শিশু। হ্যাঁ, আমরা একটু শুনি ছোট্ট করে, অল্প করে। আমরা শিশু, আমরা নবীন, আগামী দিনের উজ্জ্বলে এক নক্ষত্র, ইতিহাসের পাতায় পাতায়, ইতিহাসের পাতায় পাতায় গর্ব নতুন কৃতিত্ব, গর্ব নতুন কৃতিত্ব। আমরা শিশু, আমরা নবীন, আগামী দিনের উজ্জ্বলে এক নক্ষত্র, ইতিহাসের পাতায় পাতায়, ইতিহাসের
ইতিহাসের পাতায় পাতায় গড়ব নতুন কৃতিত্ব, গড়ব নতুন কৃতিত্ব। বাহ, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে মান্যতা, খুব ভালো লাগলো Thank কথা you. বলে। তো আমরা যদি একটু শায়নার কাছে আসতে চাই, এই যে শুটিং করছো, তুমি কতদিন ধরে শুটিং করছো? শুটিং 2019 সাল থেকে করছি। মানে 19 সাল থেকে তুমি নিয়মিত? হ্যাঁ। 19 সাল থেকে 26 পর্যন্ত একটা দীর্ঘ সময়। তো তোমার কেমন লাগে যে শুটিংয়ে যাচ্ছ, সেই ভোরবেলা সারাদিন শুটিং করছো, তোমার অনুভূতিটা কেমন? আসলে সকালে যাই, রাতে আসি, যত কষ্টই হোক শুটিংটা যখন রিলিজ পায় টিভিসি বা ফটোশুট, তখন আসলে সব কষ্ট মাটি হয়ে যায়। বাহ। আসলে তখনই হচ্ছে ভালো লাগে নিজের কাছে নিজেকে দেখে। তোমাকে কে নিয়ে যায় শুটিংয়ে? মা নিয়ে যায়। মা নিয়ে যায়? মানে বাবা নিয়ে যান না কখনো? বাবা অফ ডে গুলোতে যদি চায় তাহলে নিয়ে যায়। অফিস থেকে? উনি তো সম্ভবত মানে লয়ার একজন, রাইট? না, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমার বাবা লয়। তোমার বাবা লয়ার? হ্যাঁ, আমি ভুল করেছি। তো এই যে মা সারাক্ষণ কি করেন শুটিং সেটে, বা মায়ের কষ্ট হয় না? না, মায়ের তেমন একটা কষ্ট হয় না। আসলে মা হচ্ছে আমার যেগুলো প্রয়োজন হয় তখন সেগুলো দেয়। ও যেটা বললো পানি খেতে বলে, এরপর আরো বিভিন্ন কিন্তু যখন মা হচ্ছে অন্যান্য শিশু শিল্পীদের মায়ের সাথে গল্প করে। হ্যাঁ, তেমন একটা মানে দীর্ঘদিন শুটিং করতে করতে তোমাদের মধ্যে একটা আর অনেক বাচ্চাদের মায়ের সাথে তাদেরও একটা সখ্যতা হয়েছে, বন্ধুত্ব। তোমাদেরও নিশ্চয়ই শুটিং করতে যে বন্ধু, মানে নতুন নতুন বন্ধু হয়েছে, এবং তোমাদের একটা কমিউনিটি আছে, এবং আমি মানে ফেসবুক পোস্টে যেয়ে দেখতে পারলাম যে তোমাদের একটা বিশাল কমিউনিটি, এবং অনেক বাচ্চাদের সাথে তোমরা কানেক্টেড। কেউ কোনো পোস্ট দিলে অন্যরা এসে কমেন্ট করছে বা লাইক দিচ্ছে, শেয়ার দিচ্ছে। এটা খুবই মজার। তো শুটিং করতে যে কি ধরনের সমস্যার মধ্যে তোমাদের পড়তে হয়? হয় না যে আমি ঠিক টাইমে খাবার পাচ্ছি না, বা আমার কষ্ট হচ্ছে, শরীর ভালো না, বা অসুস্থ হয়ে পড়ছি, মানে কোনো কি সমস্যা হয়? মানে কি ধরনের প্রবলেম তোমরা ফেস করো শুটিং করতে যেয়ে? এরকম আসলে হয় না এখন আপাতত। এখন আমাদের প্রয়োজনে যেগুলো লাগে সেগুলো ওরা দিয়ে দেয়। আচ্ছা। আর প্রয়োজন হলে সেটা ওদেরকে বলি, ওরাই খাবার থেকে শুরু করে সবকিছু। তোমার সমস্যা হয়নি কখনো, মানে লাইক কখনো তোমার শুটিং পড়েছে, তুমি অসুস্থ বা তুমি কাজ করতে চাচ্ছ না বা পারছো না? না না, এমন হয়নি কখনো? এমন হয়নি। তো এই যে তোমার ফ্রেন্ডরা যারা তোমার স্কুলে পড়ছে, তোমাদের সাথে ফ্রেন্ডরা, তারা নিয়মিত ক্লাস করছে, তোমরা যে ক্লাস ফাঁকি দিচ্ছ, বা মানে শুটিং এর জন্য হয়তো মিথ্যা কথাও বলতে হচ্ছে কখনো কখনো, বা হ্যাঁ আমার পেট ব্যথা, এগুলো তো হয়ই। এগুলো তো আমরা ছোট থেকে, আমরা যখন স্কুলে পড়েছি, যখন স্কুলে যেতে চাইতাম না, বাবা মা বকা দিত, আমরা বলতাম ইস পেটটা খুব ব্যথা করছে। তোমাদের কেমন হয়েছে? না, আমাদের তাই বলতে হয় না। আমার ফ্রেন্ডরা যারা আছে পড়াগুলো আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়, আর টিচারদেরকে তো বলি, টিচাররা আমাকে অনেক সাপোর্ট দেয়। টিচাররা বকা দেয় না স্কুল ফাঁকি দিলে? অ্যাটেন্ডেন্সের বিষয়ে কথা বলে না? না, তেমন কিছু বলে না। তো এতে করে কি পড়াশোনার মানে ক্ষতি হচ্ছে বলে মনে হয়? শায়ান, তোমার কি মনে হয়? পড়াশোনার আমরা হচ্ছে আগে থেকে সেটা শেষ করে রাখি, পর যেগুলো ক্লাসে পড়ায় ওগুলো নিয়ে নেই বন্ধুদের কাছ থেকে, সেগুলো দেখি। পড়াশোনার তেমন একটা ঘাটতি হচ্ছে না। আর স্যাররা যেহেতু জানে, স্যাররাও কোনো মানে অ্যাটেন্ডেন্সে যে মার্ক আছে সেটা দরখাস্ত দেই, স্যাররাও মেনে নিয়েছে, মার্ক দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। তো শায়ান তো শুটিং মানে পড়াশোনা, অভিনয়, মডেলিং এর বাইরে তুমি তো ফুটবলও খেলতে ভালোবাসো। তো ফুটবলের চর্চাটা কিভাবে আসলে তোমার মধ্যে? ফুটবল আমি বিকেলে খেলতে যাই বন্ধুদের সাথে। আচ্ছা। ওইখানেই চর্চা হয়। এরপর কয়েকদিন পর টার্ফে যাব, ওইখানেও খেলবো। আচ্ছা, তার মানে তোমার এম কি, মানে জীবনের লক্ষ্য কি, যে তুমি কি হতে চাও বড় হয়ে? তোমার মানে হয় না মানুষের স্বপ্ন থাকে না, তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া। ইঞ্জিনিয়ার হওয়া। তুমি পড়াশোনা করছো, আবার অভিনয় করছো, মডেলিং করছো, আবার ফুটবল খেলছো, অথচ বলছো ইঞ্জিনিয়ার হব। মানে মানে ইঞ্জিনিয়ারিং এর প্রতি আকর্ষণটা কিভাবে আসলো? আমার ইঞ্জিনিয়ারিং আসলে বাবারও ইচ্ছা, আমারও ইচ্ছা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার। আর এই অভিনয় তো আর আমার বড় হওয়া পর্যন্ত থাকবে কিনা সেটা ঠিক জানি না, নিশ্চিত না। এখন কি হয় ভবিষ্যতে, তাই হচ্ছে ইঞ্জিনিয়ার। মানে বিষয়টা কি এমন যে বাবা চাচ্ছে বলে আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে? না না, এরকম। মান্যতার ক্ষেত্রে কি হয়েছে? মান্যতার মানে কি ইচ্ছা, ভবিষ্যতে কি হতে চায়? আমার ডক্টর হওয়ার পাশাপাশি আমার অভিনয় মানে মানে সংস্কৃতি অঙ্গনের সাথে তুমি থাকতে চাও, তুমি নাচ গান আবৃত্তি বা ছবি আঁকা এগুলোর মধ্যেই থাকতে চাও। এটা 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 খুবই ভালো ব্যাপার। তো এই যে আমি বলছিলাম যে তোমরা সবকিছু কিভাবে ম্যানেজ করো? এই যে মানে ক্লাস টিচারদের পড়া থাকে, নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট থাকলে, মানে হোমওয়ার্ক থাকে, বা হয়তো বাসায় এসে টিচার মানে পড়াচ্ছেন, তো এগুলোর ক্ষেত্রে সমস্যা হয় না?
আমরা তো হচ্ছে নাটকটা একটু কম করি, ফটোশুটটা বেশি করি। ফটোশুটে তো বেশি টাইম লাগে না, বেশি time শেষ লাগে হয়ে না। যায়। আসে আমরা পড়াও করতে পারি, দেন গানের ক্লাসও অ্যাটেন্ড করতে পারি, দেন টিচারের কাছেও পড়তে পারি। কেমন লাগে এই যে সবসময় যে শুটিং বা এই অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে? মানে মনে হয় না যে আমার অন্য ফ্রেন্ডসরা তো কিছুই করছে না, হয়তো ওরা শুধু পড়াশোনাটাই করছে, বা হয়তো অন্য কিছুর সাথে যুক্ত, কিন্তু তোমাদের দেখে ওরা ইন্সপায়ার হয় না বা কিছু হ্যাঁ, বলে? ইন্সপায়ার হয়, আমাকে বলে তুমি কিভাবে করো এটা, এবার কিভাবে ঢুকলে। এখন আমাদের এই অভিনয়টা তো প্রতিদিন থাকে না, মাঝে মাঝে থাকে। তো আমরা তো এর পরের দিন ধরেন আজকে আমার ক্লাস বা আজকে অভিনয়, কালকে হচ্ছে ক্লাস, কালকে গিয়ে আগের দিনের ক্লাসের সব পড়া নিয়ে নেই, অ্যাসাইনমেন্ট দিলেও সেটা করে ফেলি। আর বন্ধুরা বলে যে কিভাবে ঢুকলি, কিভাবে শুরু হলো যাত্রা, বলি ওদের। ওরাও কি করতে চায়? মানে ওদেরকে আগ্রহ কেউ দেখায় কেউ যে- করতে চায়, কেউ কেউ আবার ইন্সপায়ারেশন। আচ্ছা, স্কুল থেকে তোমাদের কি ধরনের উৎসাহ দেওয়া হয় যে না তোমরা কালচারাল অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকো, বা স্কুল থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় তোমাদের কালচারাল অ্যাক্টিভিটির জন্য বা খেলাধুলার জন্য? হ্যাঁ, স্কুল থেকে আসলে ওরা আমি গানের কম্পিটিশন হতো, আমি আগে গান করতাম। আচ্ছা, তো আমি অনেকবার পুরস্কারও পেয়েছি, অনেকগুলো ব্রাঞ্চের মধ্যে গান কম্পিটিশন হতো, পুরস্কার পেয়েছি। তো এখন আপাতত গানটা অফ, তো ওরাও এটা নিয়ে অনেক ইন্সপিরেশন দেয় যে সাংস্কৃতিক চর্চা থাকা উচিত। আচ্ছা, এটা তো প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে থাকা উচিত, বিশেষ করে যাদের প্যারেন্টসরা, এই যে তোমাদের প্যারেন্টসরা অন্য প্যারেন্টসদের হয়তো শুধুমাত্র স্কুলে নিয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের প্যারেন্টসরা তো ভিন্ন। তারা তোমাদেরকে সেই ছোট থেকে এত কষ্ট করে যাচ্ছে, যে এত ত্যাগ করে রান্না বান্না ফ্যামিলিকে দেখে, তারপর তোমাদের নিশ্চয় আরো ভাই বোন আছে, ওদেরকে দেখাশোনা করে, বাবার জন্য রান্না করে বা মানে ঘরটা গুছিয়ে, তারপরে যে শুটিংয়ে যাচ্ছে ভোরবেলা, আবার সারাদিন থাকছে, আবার নিয়ে আসছে, আবার পরবর্তী শুটিং প্রিপারেশন নিচ্ছে। বাবা মার এই যে কষ্ট, মানে মানে কেমন লাগে তোমাদের দেখতে? মানে মানে কি মানে ঠিক কি অনুভূত হয় নিজের মধ্যে? সেটা তো অবশ্যই ভালো লাগে না, মনে হয় আমরা হেল্প করি, আর আমরা তো টুকটাক জিনিসে হেল্প করি, আমরা তার বড় কিছু মিথ্যা কথা বলো না, একদম মানে সত্যি সত্যি এটা হয়? সত্যি 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 হয়? হ্যাঁ। তাই? মানে মানে শায়ানের ক্ষেত্রে কি হয়? সাহায্য করা হয়, আর বাবা মাও তো মানে চাপ মনে করলে আসলে চাপ, তারা হচ্ছে আগেই রান্না, মা যেরকম আগে রান্না করে পরে শুটিং এ নিয়ে যায়, এইটাই আসলে। তোমাদের মানে তোমরা কি তোমাদের প্যারেন্টসকে হেল্প করো কোনো কাজে? হ্যাঁ হ্যাঁ, হেল্প হ্যাঁ করা হয়, করে। হ্যাঁ, হেল্প করা হয়। মানে মানে ঠিক কি মনে হয় যে আমার এই জায়গাটা আমার পার্টিসিপেশন দরকার, আমার আমার মা যেহেতু কষ্ট করছে, আমার বাবা কষ্ট করছে, আমি আমি আমার ছোট ভাইটাকে রাখি বা ওকে নিয়ে পড়তে বসি, মানে কি ধরনের হেল্প, কি ধরনের কাজ আমি করো সংসারে? পড়তে বসাই আমার ভাইকে, মাম্মি যদি রান্না করে আমি ওদেরকে একটু পড়তে বসাই। আচ্ছা, পাপা তো হচ্ছে অফিসে থাকে, দেন অফিসে এসে পাপা আর আমি হচ্ছে দুইজন তো একটু দুষ্ট, তো আচ্ছা। ওদেরকে পড়তে বসাই। বা মাম্মি হচ্ছে একটু ওয়াশরুমে গেল, দেন আমি একটু মাম্মি রান্নাটা দেখতে বললো, একটু দেখো পুড়ে যাচ্ছে কিনা, সেটার ক্ষেত্রে আমি হেল্প করি। দেন আর দেন হচ্ছে ঘর গুছাতে, এগুলো ক্ষেত্রে আমি হ্যাঁ, help মেয়েরা করি। তো একটু মানে গোছানো হয় বা মানে একটু পরিপাটি হয়, সংসারের দিকে মাকে দেখে। তো শায়ানের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা? আমি সকালে উঠে নিজের বিছানা নিজেই গুছাই, বাহ, খুব ভালো। পরে রাত্রেবেলা নিজের বিছানা গুছিয়ে ঘুমোতে যাই, পরে আমার রুমটা আমি নিজেই গুছিয়ে রাখি, আর যেরকম পানি ভরা, টেবিল ঠিক করে রাখা, এগুলোতে সাহায্য করি আর কি। আচ্ছা, তোমাদের কি মনে হয় না যে আমাদের আরো বেশি বাবা মার প্রতি আরো বেশি সচেতন থাকা দরকার, তাদেরকে অনেক বেশি মানে সম্মান মানে দিতে হবে, তাদেরকে অনেক হেল্প করতে হবে, তাই আমার মনে হয়? প্রত্যেক শিশুরই তো তাদের বাবা মাকে সম্মান দেওয়া খুবই উচিত। তোমরা কি তোমাদের কাজের মধ্যে দিয়ে কখনো হয়তো কোনো নাটকের স্ক্রিপ্ট বা বিজ্ঞাপন বা ফিল্মের গল্পের মধ্যে দিয়েও তো এই বিষয়গুলো উঠে আসে, হ্যাঁ, হ্যাঁ, তাই না? যে এই যে মানে ফ্যামিলি বন্ডিং, যে পরিবার, তো তার মানে তোমরা কখনোই শুটিং সেটে যে ঠিক মানে ইনসিকিউর ফিল করো না, সবসময় যেন না আমার মা তো আছে বা আমার বাবা তো আছে আমার সাথে, এটাই তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ। আর এমনিতে মানে শুটিং এর কোনো মজার অভিজ্ঞতা কি মানে আছে? যেমন হয় না যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, বা আমি হয়তো মানে আমাকে অন্য একটা মানে কস্টিউম নিয়ে যেতে বলছে, আমি আরেকটা কস্টিউম নিয়ে আসছি, বা কালারটা মিটছে না, তখন তোমরা কি করো? তখন শান ভাই আগে আসলে বেশিরভাগ শুটিং এ ওদের নিজস্ব কস্টিউম থাকে, হ্যাঁ, তা আমাদেরকে যেটা নিয়ে যেতে বলে ওইটাই নিয়ে যাই। এখন যদি এরকম
হয়ে যায় যে আনতে বলেছে ভুলে গেছি আনতে, তো তাতে বেশি সমস্যা হয় না, অন্যটারই পড়ি। আচ্ছা আচ্ছা। আমার একটা সিন ছিল, সো কোহেলিকায় করেছিলাম। কোহেলিকা, হ্যাঁ, ওখানে আমি বোবা ছিলাম। আচ্ছা সো ওখানে আমার একটা মেয়ে ছিল যে কথা বলতে পারতো না, সেই মেয়েটা আমি ছিলাম, একটা ওয়েব সিরিজ ছিল। আচ্ছা তো ওখানে আমি কথা বলে দিয়েছিলাম, একটা সিন চলছিল ওখানে আমি আচ্ছা। কথা বলে দিয়েছিলাম, আমি তো বোবা ছিলাম। আচ্ছা। ওইটা দেখে সবাই হাসছিল আর আমি পুরো একদম শকড। তার মানে তুমি ক্যারেক্টারের মধ্যে এমন ইনভলভ ছিল যে তুমি কখন যে কথা বলা শুরু করছো তুমি নিজেই বুঝতে পারছো না। হ্যাঁ যাই হোক, সেটা তো আমাদের নিশ্চয়ই মানে যেহেতু শুটিং মানে কাটার অপশন ছিল নিশ্চয়ই কেটেছে। তো এই যে তোমরা এখন অল্প বয়সে এত বেশি জনপ্রিয়, তোমাদের স্কুল বলো, পাড়া প্রতিবেশী বলো, আশেপাশে তোমাদের ফ্রেন্ডসরা বলো, সবাই তোমাদের একটু একটু ভিন্নভাবে দেখে, ছবি তুলতেও চায়, এই বিষয়টাকে কিভাবে উপভোগ করো তোমরা? এটা খুবই ভালো লাগে আসলে, বন্ধুরা যখন বলে যে অনেক ভালো কাজ করছিস, কিংবা আন্টি আঙ্কেলরা যখন বলে, এরপর রিলেটিভ ফুপা ফুপি, অনেক ভালো লাগে আসলে। মানে তোমরা কি মানে তখন মানে খুব ভাবনাও না না স্টার না, না, মানে এমন কিছু মনে হয়? না না, বাবা মা আমাদেরকে শিখিয়েছে অহংকার করবা না, আচ্ছা সো আমরা অহংকার করি না। দেন আমার স্কুলের যে ফ্রেন্ডরা আছে ওরা যখন যায় বা কোনো শোরুমে যখন দেখে আমার বিলবোর্ড, ওইটার পাশে ছবি তুলে দেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়, আমার দেখে তো অনেক ভালো লাগে। এমনিতে ক্লাসের ফ্রেন্ডরা তোমাদেরকে কি বলে বা মানে কি ধরনের কনভারসেশন হয় তোমাদের মধ্যে? তারা কাজ নিয়ে যে হচ্ছে, উৎসাহ দেয়? হ্যাঁ হ্যাঁ, তারা আমি যে রকস্টার মুভি করছি এই নিয়ে শুনতে চাই যে এটা কি ক্যারেক্টার ছিল, কেমন ছিল, হ্যাঁ, মানে কিভাবে শুটিং করলি, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ সাকিব খান কেমন কেমন দেখতে, অনুভূতি, হ্যাঁ এরপর সবকিছু নিয়ে আসলে ওরা অনেক এক্সাইটেড থাকে আর কি। তো এই যে আমি মানে আবার যে মানে বিষয়টা বলতে চাই যে এই যে তোমাদের কাজ, এই যে সামনে ঈদ আসছে, তোমাদের আশেপাশের যেই আরো বাচ্চারা আছে, সুবিধা বঞ্চিত বাচ্চা, বা হয়তো তোমার মানে বাসার কাজের বুয়ার হয়তো ছেলেটা আছে বা মেয়েটা আছে, ওদের প্রতি তোমাদের সহানুভূতি মানে কাজ করে, বা মনে হয় যে ওরাও আরো বেশি সুযোগ সুবিধা পেতে পারতো? আমি তো প্রতি ঈদে প্রতি বছরই আমি ওদেরকে জামা দেওয়ার চেষ্টা করি, খাবার দেওয়ার চেষ্টা করি। আমার মামার আবার আমার নানুর মৃত্যুবার্ষিকী আমি হচ্ছে সবসময় ওদেরকে খাবার, আমার নানু বাসার ওখানে ট্রেন স্টেশন আছে, ওখানে যারা থাকে তাদেরকে দেই, যারা রাস্তায় রিক্সাওয়ালা সবাইকেই দেই। বাহ, খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। আজকে একেবারে সময় স্বল্পতার জন্য কথা বলতে পারছি না। তোমাদের এই যে নতুন কাজ, এই যে অ্যানি এবং আমি বলছি রক স্টারের সাফল্য কামনা করছি এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবে তোমরা। জি, থ্যাংক ইউ। দর্শক, আমাদের আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, এবং সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে শিশুদের মানসিক বিকাশে আমাদের সবার এগিয়ে আসা উচিত, ওদেরকে উৎসাহ দেওয়া উচিত, এবং সেই ক্ষেত্রে আমাদের অভিভাবক যারা রয়েছেন তাদের সবার সচেতন অংশগ্রহণ এখানে খুবই জরুরি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।